সেন নিয়ে এসছেন এই বাবা, তো আজকে নয়, এটা আগের বারে দিয়ে গেছেন। সারাদিন দুদিন লেগে যায় আসতে। বাবা ওই যে মায়ের জন্য নিয়ে এসছেন ওটা, ওই সব সেন্ট বলো, বডি স্প্রে বলো, ঠাকুর দেবতাকে দেয়, যেগুলো ঠাকুর দেবতাকে দেওয়া হয় সেই সব সেন্ট বা স্প্রে, আমি বুঝি না সেটা কি, বিক্রি হয় আলাদাভাবে ঠাকুর দেবতার জন্য। তো ওই যে বাবা নিয়ে এসছেন, ওটা কিন্তু অনেক দামি জিনিস, অনেক দূর থেকে বিদেশ থেকে নিয়ে এসছেন উনি। তো উনি আজকে থাকবেন, থেকে যাবেন। তো দেখিয়ে দিলাম, অনেক বিদেশ থেকে এসছেন, অনেক দূর থেকে। তো যাই হোক, উনি আসতে চায় না ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এই যে আজকে প্রদীপটা কেন ধরালাম না, কারণ হাওয়া দিচ্ছে, প্রদীপ ধরাচ্ছি, লিভে যাচ্ছে। জানলা যদি বন্ধ রাখি তাহলে কিন্তু জ্বালাতে পারবো, কিন্তু জানলা বন্ধ রাখলে গরম লাগছে, তাই এখন ধরাবো না প্রদীপটা। আমি একটু দরকার আছে, আমি পরে সন্ধেবেলায় ধরিয়ে দেবো, একটু হাওয়াটা কমলেই প্রদীপ জ্বালিয়ে দেবো। জয় মা হয়ে উঠ না ফুটে এমন। 12টার আগে তুলসী গাছে জল ঢালবে সবাই, এটাই নিয়ম। এবার অনেক কাজের মাধ্যমে, কাজের এতে আমরা অনেক সময় 12টার পরেও অনেকে করে ফেলে। আর একটা জিনিস মাথায় রাখবে, তুলসী গাছে জল ঢালার সময় আমি কিন্তু তুলসী গাছে মন্ত্র বলে দিয়েছি। বেশি কিছু না পারলেও তোমরা এই যে এই জায়গাটা এরকম করে হাত দেবে, 3টে আঙুল দেবে, দিয়ে এই আঙুলটা লাগাবে না, এরকম করে জল ঢেলে বলবে, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিম কালে দিও ফল। 3বার বলবে, তুলসী গাছে জল ঢালবে। শুধু ভোলা মহেশ্বর গণেশের নাম এখানে করবে না, সব দেবতা দেবীর বসবাস আছে কিন্তু তুলসী গাছে। সূর্যদেব প্রণাম মন্ত্রটাও তোমরা করবে, আমি বলে দিয়েছি। আর বেশি কিছু না পারলে সূর্যদেবের জয় বললেও হবে, জল ঢালতে হবে তুলসী গাছে সূর্যদেবের নাম করে। প্রণাম করে নাও সবাই মাকে। এবার মা গো, মা তুমি ভালো থেকো, মা সুস্থ থেকো, সব দেবতা দেবী ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে জানাই আমার 100 কোটি প্রণাম। ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান, ভক্তি ভরে ভোগ গ্রহণ করো সব দেবতা দেবী। যদি কোনো পুজোতে ভুল হয়, জানতে অজান্তে ক্ষমা করো ভগবান, ক্ষমা করো শিবশ্যামা মা। আর এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো ভগবান, সবাইকে সুস্থ রেখো ভগবান। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রাখো, ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো ভগবান। এই জগতে হিংসা, অহংকার সমস্ত কিচ্ছু
তুমি মারামারি, চুরিচামারি, অলসতা, কুড়েমি সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে দিল ভগবান। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে। মা গো শিব শ্যামা মা, মা গো জগৎ জননী মা, মা গো তুমি যে কৃপাময়ী, তুমি যে দয়ার সাগর, তুমি যে দরদিনী মা। মা গো তুমি আমাকে যা বলো আমি তাই তো করি মা, তাই তো তুমি আমার ঘরে শান্তিতে আছো মা। তুমি এইভাবে সব সময় আমার কাছে থেকো মা, ছোটবেলা থেকে মা তোমার আমি পুজো করে আসি মা, তোমাকে আমি মেনে এসছি মা। তুমি যে আমার মা জগৎ জননী, তুমি এসছো সবার ভালো করতে মা। আমার এই হাত দিয়ে তুমি ভালো করতে এসছো মা। মা গো এই হাতে আমি যখন যাকে ছুঁয়ে দিয়ে ফু দিই না, তার সমস্যা ভালো হয়ে যায় মা। তুমি বলো মা। মা গো আরও আমাকে এই হাতে আশীর্বাদ দাও মা, যেন সবার ভালো করতে পারি। তুমি যা যা জিনিস আমাকে দিয়েছো মা, এই সব জিনিস দিয়ে যেন সবার সমস্যাগুলো দূর করতে পারি মা। তোমার যে সন্তানগুলো অসহায়, অনাথ, অনেক জায়গায় গিয়ে অনেক ব্যয় করছে, অনেক টাকা পয়সা মা, তাদের সমস্যা যেন আমি এই হাত দিয়ে ভালো করতে পারি মা, ভালো করতে পারি মা। তুমি যে জাগ্রত প্রদীপের যে আমাকে দায়িত্ব দিয়েছো, এই তেলের যা মহিমা যারা ব্যবহার করছে যুগ 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 ধরে মা, মা গো যেন থেকে যায় মা, যুগ যুগ ধরে যেন থেকে যায়। এই জাগ্রত প্রদীপ যেন সব জায়গায় ছড়িয়ে যায় মা, সবাই এই তেল ব্যবহার করে তাদের সমস্যা দূর করতে পারে মা। জয় শিবশ্যামা মায়ের জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভালো থেকো, সুস্থ থেকো। এই কলিযুগ যেভাবে বিনাশের দিকে এগিয়ে আসছে মা, তুমি পারলে সব পারো করতে মা, তুমি পারলে সব পারো করতে মা গো। মা তুমি ঠিক করো সব কিছু মা, ঠিক করো মা। তোমার সন্তান, তুমি এই জগৎ সৃষ্টি করেছো মা, তুমি কি করে ধ্বংস করতে পারো মা? তুমি এই জগৎটাকে আবার সুন্দর করে সাজিয়ে তোলো মা। সবার মনে মনে এত হিংসা অহংকার ঢুকে গেছে মা, কেউ কারো ভালো চাইছে না, সবাই সবার শত্রু হয়ে দাঁড়াচ্ছে মা। তাদেরকে তুমি সুবুদ্ধি দাও মা, তাদেরকে তুমি সুবুদ্ধি দাও মা। মা গো মা, যারা ভালো তাদেরকেই খারাপ বলে মানুষ, আর যারা খারাপ তাদেরকে বলতেই পারছে না, কিছু করতেও পারছে না, কারণ তারা যে খারাপ মানুষ, তাদের সাথে লড়াই ওরা করতে পারবে না। যারা ভালো মানুষ, ভালো মানুষের পিছনে পড়েছে, যেমন তোমার পিছনে, আমার পিছনে, আমার সন্তানদের পিছনে, আমার সংসারের পিছনে, আমার যে ভক্তরা তোমার কাছে আসছে তাদের পিছনে, এই মন্দিরে যত ভক্ত এসছে তাদের পিছনেও পর্যন্ত পড়ছে মা। মা গো তাদেরকে তুমি সুবুদ্ধি দাও মা, সুবুদ্ধি দাও, ঠিক ভুল বিচার করার ক্ষমতা দাও মা। মা গো বিচার করার ক্ষমতা দাও, ঠিক ভুল মা, সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতা দাও মা তাদেরকে। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থাকো, সুস্থ থেকো মা। এই যে ছাদ বাগানে কি সুন্দর ফুল এনে সাজালাম ভোলা মশাইকে, কি সুন্দর। এই যে দেখছো এখানে সমস্ত কিছু আছে দিয়ে, কেওড়া জল, ঘি, মধু, সুগন্ধি, আতর, গোলাপ জল দিয়ে ভালো করে, ঘি দিয়ে সবকিছু দিয়ে স্নান করিয়ে ভালো করে এখানে নিচে নামিয়েছিলাম, স্নান টান করিয়ে ভালো করে ভোলা মশাইকে সব ঠাকুর দেবতাকে মুছে দিলাম, স্নান করালাম, সব ঠাকুর দেবতাকে টিপ পরালাম, পরিয়ে তারপরে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে দিলাম মাকে, বাবাকে, সব ঠাকুর দেবতাকে, এবং বেলপাতার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে 3টে ফোঁটা দিয়ে ভালো করে সাজিয়ে তারপরে দেখো ভোগ ধুয়ে ধুয়ে ভোগগুলো কাটলাম, গ্লাস সাজালাম, থালা সাজালাম, জল দিলাম, দিয়ে কিছু তো দেখে থালা কোন দিকে গ্লাস কোন দিকে ফলো করবে, নোটিশ করবে, অনেকেই নোটিশ করে, খুব ভালো লাগে বলে। দেখো আমরা যখন খেতে বসবো এই দিকে এই হাতে থালাতে গ্লাস ধরবো, তো না এই হাতে গ্লাস ধরবো, এতে খাবো, সেরকম মা ওইদিকে ভগবান আছেন, এই হাতে গ্লাসটা ধরবে, ওই হাতে খাবে। তো এই যে সাজিয়ে দিলাম ফল, এখানে আছে নতুন দানা, কলা, শশা আছে। আর মাকে এই যে মিষ্টিটা দেবো বলে ভুলে গেছি, মাকে এখনো দিলে চলবে, তো আমি এখনই দিয়ে দেবো। এই যে সন্দেশ আছে এখানে, সন্দেশটা মাকে, সব ঠাকুর দেবতাকেই আমি দিয়ে দেবো। মনে পড়লো আমার এক্ষুনি, ভগবান ভোগ গ্রহণ করো ঠাকুর, সব দেবতা দেবী ভাগাভাগি করে ভোগ গ্রহণ করো ভগবান, খা ভোগ গ্রহণ করো ভগবান, ভোগ গ্রহণ করো ভগবান, ভোগ গ্রহণ করো ঠাকুর, সব দেবতা দেবী ভোগ সেবা করো ভগবান, ভোগ সেবা করো ভগবান। দেখেছো কি সুন্দর করে আদর করে আমার শিবশ্যামা মাকে দিলে আমার শিবশ্যামা মা ঠিক গ্রহণ করেন, ঠিক কোন রূপে এসে গ্রহণ করেন, কারো মাধ্যমে আসেন, এটাকে ভোগটাকে গ্রহণ করেছেন, কখনো পিঁপড়ে রূপে, কখনো টিকটিকি রূপে, বিভিন্ন রকম, কখনো পোকা মাকড় রূপে এসে ভোগটাকে গ্রহণ করে। সব ঠাকুর দেবতা এসে খেয়ে যান, লক্ষ্মী মাও খেয়ে যান, সরস্বতী মা খেয়ে যান, জগন্নাথ, বলরাম, আমি সব ঠাকুর দেবতার স্বপ্নাদেশ পাই, সব ঠাকুর দেবতার স্বপ্ন পাই আমি।
আমি ওপরে স্বপ্ন দেখি, আমি ওই সব ভেবে ভেবে জব করতে করতে ঘুমাই, তো আমি স্বপ্নাদেশ পাই, ওই ভেবে ভেবে ঘুমোতে ঘুমোতেও জব করি, ঘুমোতে ঘুমোতে গান করি, স্বপ্নাদেশ পাই। তাই আমাকে স্বপ্ন দেয়, যখনই কোনো ভুল করি মারে কি ওই জিনিসটা দেখবি যে কখন ঘুমাচ্ছি মা বলে কি, বলে এখানে একটা না শুঁয়োপোকা এখানে ঢুকে মার চোখে ছিল, জানো তো? শুঁয়োপোকা মানে ফুল, যে ভক্তরা ফুল নিয়েছে না সেই ফুল থেকে বেরিয়েছে পোকাটা, বেরিয়ে ওই চোখটার মধ্যে মানে হাত থেকে পা থেকে চোখের মধ্যে গেছে। আর আমি না আমার চোখের এই জায়গাটা খালি এরকম করে ঘষে 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 পুরো লাল করে দিয়েছি, রাত্রিবেলা মানে ঘুমাচ্ছি, মানে ঘুমানোর আগের থেকেই চোখ করছি। আমি বললাম কী হলো, এত চোখ জ্বালা করছে। আর আমারই যখনই কোথাও জ্বালা পড়া করে না, আমি না খালি মায়ের ওখানটায় এসে দেখি, কেন মার ওখানে হয় আর আমাকে মা ওইখানটায় ইয়ে করে দেয়, বুঝিয়ে দেয়। তো আমি এসে দেখছি, আমি বললাম দেখি তো একবার, অনেক চেষ্টা করলাম দেখি তো আমার চোখে আমার চোখে জল ঝাপটা মারছি, অনেক কিছু করছি জানো, কয় হলো দেখি তো একবার, দেখি মায়ের ভগবানের শুঁয়োপোকা না মানে এরকম এরকম করে ওঠে পোকাটা, অনেক রকম অনেক পোকা মায়ের গায়ে টাইট ঘুরে, ফুলগুলোর সাথে ঘুরে ফেলে দিই। তো ওই রকম শুঁয়োপোকা মায়ের ওই চোখটা থেকে আমি বললাম বাবা বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই জন্য আমার চোখটা ব্যথা করছে, মানে আমাকে বলছে তাতে চ তুই এখানে শুয়ে থাকবি, তোর রেজাল্ট দেখাবো বলে, ওই জন্য মা মাঝে মাঝে কষ্ট দেয়, মাঝে মাঝে করে, কী করবো। তো এসে চোখে পোকাটা নিলাম, নিয়ে ফেলবো, তখন আমাকে যেন কেউ বলছে যে আমার জনম পেতে এসছে, অনেক কষ্ট, মানে কোমরটাকে না ভেঙে দিয়েছে শুঁয়োপোকাটা, বলছি তোর হাতে আমার হাতে জন্ম নেবে বলে আমি কি করব কি করব। এবার বসেছি, বসে মা আমাকে মানে ভিতর থেকে একটা জান দিচ্ছেন আমাকে। মা তো সবসময় তো দেখা দেয় না, সবসময় তো কিছু জিজ্ঞেস করলে মা বলে না সবসময়, মায়ের মালিক, মা যদি মনে হয় মা ঠিক বলবে, আমার মধ্যে কোনো ভক্তি শ্রদ্ধা থাকলে মা যদি জিজ্ঞেস করি মা বলে, তখন আমি মাকে বললাম যে বলছে ওকে বিয়ে করিস না, দাঁড়া 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 বলে একটা জিনিস বলে দিল মা আমাকে, সেই জিনিসটা হিসেবে আমি করলাম, করে বলছে ও না ব্রাহ্মণের ঘরে জন্ম হবে, ও এই অনেক জন্ম পেয়ে 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 এই জন্মটা এসছে। তখন আমাকে এসে বলছে হাত থেকে পা থেকে সারা অঙ্গে খালি সুসুড়ি দিচ্ছে, মাকে এসে সুসুড়ি দিচ্ছে, ও বলছে মানে কারো ফুল থেকে মাধ্যমে থেকে চলে এসছে মায়ের কাছে, আর আমার হাত থেকে সে জন্ম নেবে। তো আমি বললাম মেয়েকে কি করে মারতে পারি, আমি তো মারতে পারি না, মারতে পারি না। মা বলছে না তোর এর হাতেই মৃত্যু করতে হবে, তোকে মেরে তারপরে এই জন্মটা পাবে, নাহলে এই কোমর ভাঙা অবস্থায় ও যা পাপ করছে, মানে কষ্ট পাচ্ছে তাহলে তোরও ইয়ে হচ্ছে, পাপ হচ্ছে। আর যেখান থেকে কোমরটা তার ভেঙেছে সেও পাপ করছে, কিন্তু কোমরটা সে ভাঙেনি, ফুলগুলো তুলতে তুলতে অজান্তে তার কোমরটা ভেঙে গেছে। তো তার কপালে ছিল এইভাবেই হবে, তাই না, এইভাবেই হবে। তারপরে আমার হাতে মাকে বললাম মা কি করতে হবে বলো, মা বলছে কিছু করতে হবে না, পিছনে যে পুকুর আছে ওই পুকুরের মধ্যে তুই তাকে এইরকম জিনিস মারতে হবে না, মারতে না বলেছে, বলে এইভাবে তুই বল, আমাকে মা বলে দিল, বলতে আমি সেই জিনিসটা করেছি, করতে তার জীবন সে পুনর্জন্ম পেয়েছে সে। তো যেখানে থাক ভালো থাকুক সুস্থ থাকুক, এরকম অনেক পোকামাকড়কেও কিন্তু আমরা জন্ম দিয়েছি। মা যেভাবে বলে, মা স্বপ্নাদেশ দেয় না আমাদেরকে, যেভাবে বলে সেভাবে আমরা করি। তো যাই হোক, সবাই ভালো থাকো সুস্থ থাকো, এইটুকুনি চাই। মায়ের পুজো আমার সম্পূর্ণ হলো, ধূপ টুপ সব দিলাম, দীপ দিলাম, তুলসী গাছে জল টল ঢেলে পুজো টুজো হলো। মা ভালো থেকো সুস্থ থেকো মা, তুমি সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো মা। কোথাও যদি সমস্যা হয় মা তোমার, তুমি আমাকে একটুখানি অনুভব করে বুঝিয়ে দিও মা, যেভাবে বোঝাচ্ছ আমি ঠিক ছুটে ছুটে তোমার কাছে চলে আসবো, ঠিক আছে মা।